যেই নেতার জন্য তুমি জান কুরবানি করেছ, যেই পীরের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছ, সবকিছু বিলিয়ে দিয়েছে পীরের দরগায়, সবকিছু ত্যাগ করেছে নেতার কথায়, হাসরের ময়দানে পীর সাহেব বলবেন আমার কিছু করার নেই, নেতা বলবেন আমার কিছু করার নেই। সব অনুসারীদেরকে ফেলে দিয়ে নেতা তখন পালিয়ে যাবে। দুনিয়াতেই পালায় যায়, আখেরাতে তো আরো পালায়। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের জন্য ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, আমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করেছেন, তার নিয়ামত কোরআন এবং সহিহ সুন্নাহকে সম্পূর্ণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইসলাম কমপ্লিট হওয়ার পরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইসলামের খুঁটিনাটি, ছোট বড়, ভালো মন্দ সব বিষয়ে আমাদেরকে জানিয়ে গেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও সতর্ক করে গেছেন বেদাত থেকে, আরও সতর্ক করেছেন অপসংস্কৃতি থেকে। তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের সাদৃশ্য রাখবে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের সামনে একটি বেদাত সমাগত আর একটি অপসংস্কৃতি সমাগত। অপসংস্কৃতির করাল গ্রাসে মানুষ আজকে হাবুডুবু খাচ্ছে। আজকে যে 14ই ফেব্রুয়ারি, যেটাকে বলা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসাটা কি জিনিস এটা একটু জানা দরকার। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ভালোবাসে যেমন ভালোবাসা আল্লাহর জন্য হওয়া দরকার ছিল। ভালোবাসাটা একটা শক্তি, যেই শক্তিতে মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহর কোনো দুর্বলতা নেই। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয় আর আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আরবিতে দুইটা শব্দ আছে ভালোবাসা সংক্রান্ত,
একটা হলো মোহাব্বত, আর একটা হলো ইশক। আমাদের দেশে মুহিব্বিয়ে রাসূল খুব কম পাওয়া যায়, আশেকে রাসূল পাওয়া যায়। আশেক শব্দের অর্থ হলো সেটা ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যৌন সম্পর্ক থাকে, যেটাকে বাংলায় বলে প্রেম। কোনো লোক যদি বলে আমার মায়ের সঙ্গে আমি প্রেম করি, তো বলবে যে ছেলেটা নোংরা। আমার বোনের সঙ্গে আমি প্রেম করি, বলবেন ছেলেটা নোংরা। আমার মাকে আমি ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, আমার বোনকে আমি ভালোবাসি, আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার আরবি হলো মুহাব্বত। আর কোরআন হাদিসে যত জায়গায় আসছে সব জায়গায় মুহাব্বত শব্দটাই আসছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন, তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। বলছিলাম যে একটা শব্দ হলো মুহাব্বত, একটা ইশক। আল্লাহ তো কোথাও বলেননি কুল ইন কুনতুম তাশিকুন আল্লাহ তাশিকুন আর রাসূল, তোমরা রসুলের আশেক হও, আল্লাহর আশেক হও। ইশক শব্দটা হলো যার মধ্যে নোংরামি থাকে, যৌন সম্পর্ক থাকে, যৌন সম্পর্ক সম্পৃক্ত ভালোবাসা যেটা, সেটাকে বলে ইশক। আমাদের দেশে যারা আশেকে রাসূল বা আল্লাহর আশেক মাসুক এসব কিতাবে লেখা আছে, এদের আবার ওরস হয়। ওরস ওরস শব্দের অর্থ হলো বাসর মিলন। বাসর ঘরে যে স্বামী স্ত্রীর মিলন হয়, সেই মিলনকে ওরস বলা হয়। তো পীর সাহেবরা তো আল্লাহর সঙ্গে প্রেম করে সারা জীবন, আর প্রেম করতে 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 যখন মরে যায়, মরে যাওয়ার সাথে সাথেই আশেক মাসুকের সাক্ষাৎ হয়ে যায়। সারা জীবন তো আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকে। পাগল হতে হতে যখন মরে যায়, তখন এই মরার পরে আল্লাহর সঙ্গে কি হয়? সাক্ষাৎ হয়। আর আল্লাহর সঙ্গে চরম চাওয়া পাওয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলেই তখন আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের নাম হলো ওরস। পীর সাহেব যেই তারিখে মারা যায় ওই তারিখে ওরস হয়। ওরস শব্দের অর্থ হলো বাসর ঘর। বাসর ঘরে যেমন প্রেমিক প্রেমিকার দেখা হয়, মরার পরে আল্লাহর সঙ্গে তাদের দেখা হবে, এই হলো তাদের ধারণা। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলি এই সুফিবাদের কিতাবে যা লেখা আছে, এগুলি বলে শেষ করার উপায় নেই। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত একটা নোংরা শব্দ আল্লাহ এবং রাসূলের শানে তারা ব্যবহার করে। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর সমকক্ষ দাঁড় করায় কিছু মানুষকে। আপনি একটু টেস্ট করে দেখবেন, আপনি চেক করে দেখবেন, নবীকে গালি দিচ্ছে কেউ, গা জ্বলে ওঠে না। আল্লাহকে কেউ গালি দিচ্ছে, গা জ্বলে না। কিন্তু যখনই তার দলীয় নেতাকে কেউ গালি দেয় বা তার দলীয় নেতার সমালোচনা করে, তখন দেখবেন যে ক্ষেপে গেছে, আপনাকে মারতে আসতেছে। পরীক্ষা করে দেখেন তো দেখবেন যে পরীক্ষায় অধিকাংশ মানুষ ফেল করেছে। কেন? তারা আল্লাহর প্রতি অত মহব্বত নাই যত মহব্বত আছে তাদের নেতা নেত্রীর প্রতি। আল্লাহর প্রতি অত মহব্বত নাই যত মহব্বত আছে তার পীর মুর্শিদের প্রতি। আল্লাহর প্রতি অত মহব্বত নাই যত মহব্বত আছে তার বন্ধু বান্ধবের প্রতি।
আল্লাহ পাক তারপরে বলছেন ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআহুমুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব قالوا لو أن لنا كرة فنتبرأ منكم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات وما هم بخارجين من النار যেই নেতার জন্য তুমি জান কুরবানি করেছো, যেই পীরের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছো, সবকিছু বিলিয়ে দিয়েছে পীরের দরগায়, সবকিছু ত্যাগ করেছে নেতার কথায়, হাসরের ময়দানে পীর সাহেব বলবেন আমার কিছু করার নেই, নেতা বলবেন আমার কিছু করার নেই, সব অনুসারীদেরকে ফেলে দিয়ে নেতা তখন পালিয়ে যাবে। দুনিয়াতেই পালায় যায়, আখেরাতে তো আরো পালাবে। লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীদেরকে ফেলে নেতা একাই বিদেশ চলে যায়, পালিয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে সমস্ত ভক্ত অনুরক্তদেরকে ফেলে পালিয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআহুমুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সূরা বাকারা 266 নম্বর আয়াত, 265, 266, 267 সূরা বাকারা। ভালো করে বাসায় যায় পড়ে দেখে নেবেন তাফসীর সহ। ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ক্বালু লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনকুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিম আমালাহুম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। বলো নেতা, আজকে যেভাবে আমাদেরকে ফেলে পালিয়ে যাচ্ছ, যদি পৃথিবীতে আবার যেতে পারি তোমাকেও সেদিন এরকম ফেলে পালিয়ে যাব। ও পীর সাহেব, তোমার কথাই তো আহলে হাদিসদের মসজিদ ভেঙেছিলাম, তোমার কথাই তো আহলে হাদিসের প্যান্ডেলে আগুন দিয়েছিলাম, তোমার কথাই তো ঢেল ছুঁড়ে মেরেছিলাম, তোমার কথাতেই তো ডাক্তার জাকির নায়েককে ইহুদির দালাল বলে গালি দিয়েছিলাম, তোমার কথাই তো আহলে হাদিসের মসজিদে ময়লা ছুঁড়ে মেরেছিলাম। মিরপুর 11:30 বাইতুল হক জামে মসজিদ, আহলে হাদিস মসজিদ, শবে বরাতের রাত্রে মসজিদের গেট লাগানো, চতুর্দিক থেকে মানুষ এসে গোবর, ময়লা, কাদামাটি, ঢেল পাথর, এমনকি মানুষের মলমূত্র পলিথিনের ব্যাগে ভরে এনে আহলে হাদিস মসজিদের মধ্যে ছুঁড়ে মারচাল বলছে, এই বেঈমানেরা, তোরা শবে বরাত করিস না তো কিসের মুসলমান তোরা? কে শিখিয়েছে এগুলি? পীর সাহেব। কে শিখিয়েছে এগুলি? মুফতি সাহেব। কে শিখিয়েছে এগুলি? তাদের আলেম। আমাদের মাদার টেক আহলে হাদিস জামে মসজিদে শবে বরাতের রাত্রে ইট আর পাটকেল পড়তো, যখন টিনের চাল ছিল, ধাবা ধাপ খালি ইট আর পাটকেল পড়ছে। ওদের এরা মুসলমান নাকি? শবে বরাতের রাত্রে ইবাদত করেন, এরা কোন জাতের মুসলমান? মানে তার কাছে ইসলাম হলো শবে বরাত। প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যার, মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, উনি যখন জেলখানায় ছিলেন বগুড়ার কারাগারে, বগুড়া বা নওগাঁর কারাগারে, শবে বরাতের রাত্রে জেলার সাহেব যাচ্ছেন আতর সুরমা মেখে, পায়জামা পাঞ্জাবি পরে, ডক্টর গালিব স্যার বসে আছেন। জেলারকে জিজ্ঞেস করছেন, জামাই সেজে কোথায় যাচ্ছেন? জেলার সাহেব বলছে, আপনি বাংলাদেশের একজন বরেণ্য আলেম, শুনেছিলাম আপনি ডক্টর গালিব অনেক পণ্ডিত মানুষ, তা আজকে যে শবে বরাতের রাতটা জানেন না আপনি? তো ডক্টর গালিব স্যার জিজ্ঞেস করলেন, ভাই শবে বরাতের রাত্রে কি হয়? কয় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আর কি হয়? কয় বনি কালব গোত্রের
ছাগলের লোম পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেন। তো ডক্টর গালিব স্যার বললেন যে আপনার আল্লাহ তো বছরে একবার প্রথম আসমানে নামেন শবে বরাতের রাতে, আর আমার আল্লাহ প্রতি রাতে শেষ প্রহরে নেমে আসেন। আপনি যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন শবে বরাতের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, ওই হাদিস সহি নয়। আর সহি হাদিস শুনুন, সহি মুসলিমে আসছে, বুখারীতেও আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আমার প্রভু প্রথম আসমানে নেমে আসেন, রাত 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ ভাগ বাকি থাকতে ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ পাক বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কে আছো অপরাধী, অপরাধ স্বীকার করো। কে আছো রুজি প্রার্থী, আমার কাছে রুজি চাও। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ প্রত্যেক রাতে শেষ ভাগে নামেন, তাই আমার শবে বরাত প্রত্যেক রাতে হয়। প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদে উঠে আল্লাহকে ডাকি। আর আপনার আল্লাহ শবে বরাতের রাতে নামেন, আপনিও যেমন বছর চুক্তি কামলা, সারা বছর ইবাদত করেন আর না করেন, বছরে এক রাত ইবাদত করেন। আর আপনার আল্লাহ তেমন বছর চুক্তি, বছরে একবার নামেন বান্দাকে ক্ষমা করবার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। জেলার সাহেব বলছেন, ডক্টর গালিব স্যার আপনার কথা শুনে তো আমার মাথা ঘুরে গেল। কয় বিস্তারিত জানতে হলে শবে বরাত বইটা পড়ুন। জেলার সাহেব ওখান থেকে ফিরে বাসায় চলে গেলেন, আর মসজিদে ঢুকলেন না শবে বরাত পালনের জন্য। এরই নাম হলো দাওয়াতি মেজাজ। ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে দাওয়াত দিয়েছিলেন কোথায়? জেলখানায়। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহার। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় দাওয়াত দিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানায় বসে শুধু লেখেন, তার খানা পানি বন্ধ করে দেওয়া হলো। খানা পানি বন্ধ করার পরেও লেখা বন্ধ হয় না, কোনোভাবেই তাকে দমন করা যাচ্ছে না। ক্ষমতাসীন লোকেরা পরামর্শ করলেন, এই লোককে দমন করার উপায় কি? বলছে খানা পানি বন্ধ করলে ওর কিছু হয় না, ও আল্লাহর জিকির আজকার শুকরিয়া করেই পার করে দেয় দিন। তাহলে একে শাস্তি দেওয়ার উপায় কি? ওর হাত থেকে খাতা কলম কেড়ে নাও, ওর হাত থেকে বই কেড়ে নাও, ওকে পড়তে দিও না, ওকে লিখতে দিও না, তখন সে কষ্ট পাবে। জেলার এসে খাতা কলম কেড়ে নিয়ে চলে গেল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছ থেকে। খাতায় লিখে লিখেই তো দিন পার করতেন, খাতাটাও কেড়ে নিয়ে গেল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইস্কান্দারিয়ার জেলখানার বাবুর্চির কাছে গিয়ে বললেন, হে জেলখানার বাবুর্চি, তুমি যে খড়ি দিয়ে রান্না করো, রান্নার শেষে তোমার কয়লা হয়, এই কয়লাগুলি কিছু আমাকে দাও। কয়লা দিয়ে কি হবে? বলছে এই কয়লা দিয়ে ইস্কান্দারিয়ার জেলখানার ওয়ালে আমি কোরআন হাদিস লিখে যাব। আমার খাতা কলম কেড়ে নিয়েছে, আমাকে লিখতে দিবে না। জেলখানার ভিতরে কয়লা দিয়ে ওয়ালে রাইটিং করে যাব। আমি ইবনে তাইমিয়া মরে যাওয়ার পরে ওয়ালের এই লেখাগুলি মানুষ তুলে নিয়ে কিতাব বানায় জাতির সামনে বিতরণ করবে। আমার মরার পরে এলে মানুষের সামনে বিতরণ, মানুষের কাছে বিতরণ হবে। হাউলা ইয়া আবাই ফাযিনি বিমিসলিহি ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয তাবাররা'আল্লাযীনা ইত্তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। قالوا لو أن لنا كرة
ফানাতাবাররাউ মিনকুম কামা তাবাররাউ মিন্না ফানাতাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না ওয়া কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। ও নেতা, তোমার কথা আহলে হাদিস মসজিদ ঢেল ছুঁড়ে মেরেছিল। ও পীর সাহেব, তোমার কথা ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল বলে গালি দিয়েছিলাম। अजीब तेरा चाल है, मकसद तेरा माल है, धोखा तेरा जाल है, अजीब तेरा चाल है। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, শবে বরাত তো হুজুর মানুষের বাড়িতে খিলায়, খায়ে বেড়ায়। আমরাও খেয়েছি এককালে, আমার বাপ মিলে, চাচা মিলে, আমরা মিলে সব কাগজে লিখে রেখেছি কে কে শবে বরাতে দাওয়াত দিয়েছে। আর গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে শবে বরাত খেয়ে দোয়া করে বক্সায় দিয়ে চলে আসছে। আর মানুষকে নসিহত করেছি যে আজকে রাতে ইবাদত করো, সুমু লাইলাহা কুমু নাহারা, কুমু লাইলাহা ও সুমু নাহারা। শবে বরাতের রাতে ইবাদত করো আর শবে বরাতের দিনে সিয়াম রাখো। কিন্তু আমরা বাপ চাচারা খেতে 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 ফজরের আজান হয়ে গেছে, এখনো আরো 2-4 বাড়ি বাকি। সেসব বাড়িতে গিয়েও এক গ্লাস দুধ হোক, একটা খেজুর হোক মুখে দিয়ে দোয়া করে শবে বরাত পালন করে চলে এসেছে। চাচাকে জিজ্ঞেস করতে, ও চাচা, সারা রাত বলে তো যত বাড়িতে দাওয়াত খেতে গেলাম সব বাড়িতেই তো বলা হলো যে আজকে রাতে ইবাদত করো আর কালকে সিয়াম রাখো। তো ফজরের আজানের পরেও যে আমরা খেলাম কিছু কিছু বাড়ি গিয়ে, তো আমাদের সিয়ামের কি হবে? চাচা বলে, কথা কই তো চুপ করে থাকবে না। নাউমুল আলেমে খায়রু মিন ইবাদাতিল জাহেল, আলেমের ঘুম আর ইবাদত জাহেলের ইবাদত সমান। ও তো সিয়াম টিয়াম রাখবে ওরা, জনগণ আমরা কেন? মানুষের বাবা মারা গেলে গরু জবাই করে চেহলাম কুলখানি করে। আমাদের এই তরুণ উদীয়মান যারা সমন্বয়ক, তাদের মধ্যে একটা ছেলে, তার নাম সার্জিস আলম। সার্জিস আলম তার জানাজার দাদার জানাজায় দাঁড়িয়ে বলছে যে আলেম ওলামার সাথে যোগাযোগ করে আমরা কোরআন হাদিস বুঝে যা বুঝেছি, 3 দিন 5 দিন চেহলাম কুলখানি এটা ইসলামের কোনো অনুষঙ্গ নয়। সাব্বাস, সে যুবক, এগিয়ে যাও সামনে। এ সমস্ত যুবকদের বলবেন যে ও কি বলবে, তো সাধারণ জেনারেল শিক্ষিত লোক। এই জেনারেল শিক্ষিত সাধারণ এই ছেলেটার তো কোটি কোটি ভক্ত আছে এদেশে। আমি আমানুল্লাহ মাদানী হাজার হাজার বছর যদি হায়াত পাই আর বকে বেড়াই, তা আমার বকা মানুষ অত শুনবে না যত শুনবে এদের কথা। এক ক্রিকেটারের বাসায় গেলাম ইফতারের দাওয়াত খেতে। সেই ক্রিকেটার তার ভাগ্নাকে বলছে, মামা আমার পায়ের সঙ্গে এক পাও লাগাও আর তোমার আরিফুল মামার পায়ের সঙ্গে আর এক পাও লাগাও। দুইজন ক্রিকেটার দুই পাশে, আর ভাগ্নাকে দাঁড়াইছে মাঝখানে, আর আমি হলাম ইমাম সামনে। সালাতে দাঁড়ানোর সময় সেই ক্রিকেটার আশরাফুল তার ভাগ্নাকে বলছে মামা এক পাও তোমার আমার পায়ের সঙ্গে লাগাও আর এক পাও তোমার আরিফুল মামার পায়ের সাথে লাগাও, এইভাবে মিলায়ে সালাতে দাঁড়াও। সে একজন ছেলে, যুবক মানুষ, ক্রিকেটার, কিন্তু তার মাধ্যম দিয়ে কোরআন সুন্নাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ক্রিকেট খেলা হালাল না হারাম, তাদেরকে প্রমোট করা হালাল না হারাম সেটা অন্য কথা। আমি তার এই কথাটাকে প্রশংসা করছি যে সে তার ভাগ্নাকে বলছে পায়ের সঙ্গে পা মিলায় দাঁড়াও। মানুষের বাবা মারা গেলে যারা চেহলাম কুলখানি খায়, গরু জবাই করার আহ্বান জানায়, সেই সমস্ত আলেমদের বাবা মারা গেলে একটা পোল্ট্রি মুরগি জবাই করে মুসল্লিদেরকে খিলায় না। তাহলে এত সোয়াব, অত সোয়াব শবে বরাতে
জনগণের বাড়িতে শবে বরাত হবে, কিন্তু হুজুরের বাড়িতে শবে বরাত নাই। জনগণের বাবা মারা গেলে গরু জবাই করে কুলখানি করলে বহুত সওয়াবের কাজ, কিন্তু হুজুরের বাবা মারা গেলে একটা পোল্ট্রি মুরগি জবাই করেও 10 জন মুসল্লিকে বলে না যে আমার বাবা মারা গেছে, আপনারা আসেন একটু দোয়া করে দিয়ে যান। ডক্টর আল্লামা ইকবাল তাই বলছেন, আজিব তেরা চাল হয়, মকসদ তেরা মাল হয়, ধোঁকা তেরা জাল হয়। তোমার চাল চলন তো আশ্চর্যজনক, আর তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল পানি, আর তোমার কাজ হলো ধোঁকাবাজি। সম্মানিত উপস্থিতি, শবে বরাত সম্পর্কে যতগুলি হাদিস বর্ণনা করা হচ্ছে তার অধিকাংশ হাদিস জাল এবং জয়ীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে। এটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই বুখারী মুসলিমের সহিহ হাদিসের সামনে টিকবার মতো অন্য কোনো হাদিস আর নাই। আর একটা হাদিস হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাতে হাত রাখছিলেন, নবী তো বিছানায় নাই, খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেল নবী। তারপরে খুঁজতে খুঁজতে যায় দেখে বাকিউল গারকাদের গোরস্থানে, সেখানে দোয়া করতেছেন নবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর নিয়ে। ও মিয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো মক্কায় মারা গেলেন, আর মক্কার মুআল্লা গোরস্থানে তার দাফন হলো, আর তুমি বানাওয়াট নিয়ে আসছো এখানে। কছে তোমার জন্ম তারিখ কত? কয় এত সালের 31শে ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি মাস তো 31 তারিখ হয় না। কয় যে আমি যে মিছা কথা কছি তাই এটাই প্রমাণ। মা খাদিজা মারা গেলেন মক্কায়, দাফন হলো মুআল্লা গোরস্থানে, আর শবে বরাতের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবর জিয়ারত করতে গেছেন বাকিউল গারকাদে। হাদিস যে বানাওয়াট, কিসসা যে বানাওয়াট, এতে কোনো সন্দেহ নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি জানো না আজকে সেই শবে বরাতের মহিয়সী রাত, যেই রাতে আল্লাহ পাক বনি কালব গোত্রের লোকদের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। হাদিস বানাওয়াট, বুখারী মুসলিমের হাদিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ দশকে কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর নবী নিজে ইবাদত করতেন, পরিবারকে ডেকে দিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারের সদস্যদেরকে ডেকে দিয়ে বলতেন, আয়েশা, ফাতেমা, তোমরা বাড়িতে কে আছো? উম্মে হাবিবা, তোমরা সবাই ওঠো, আজকে রমাদানের শেষ দশকের বেজর রাত্রি লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরের জন্য আল্লাহর নবী পরিবারের সদস্যদেরকে ডেকে দিতেন। আর এই হাদিসওয়ালা বলছে যে নবী একা একাই গেছেন সেখানে কবর জিয়ারত করতে, পরিবারের কাউকে আর ডাকেন নেই, মা আয়েশাও জানেন। সম্মানিত উপস্থিতি, তারপরে কোরআনের আয়াত পেশ করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। হুজুর সাহেব বয়ান করছেন, বলে মহান আল্লাহ এই রাতকে লাইলাতুল মুবারাকা বলে কোরআনে উল্লেখ করেছেন। মুসল্লিরা বলছে সুবহানাল্লাহ, শবে বরাতের রাতকে আল্লাহ লাইলাতুল মুবারাকা বলেছেন। আল্লাহ আগে কি বললেন?
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ হামিমুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ওই কিতাব নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতের রাত্রিতে। বরকতের রাত্রি কোন রাত্রির নাম? আর এক আয়াত পড়ুন, ব্যাখ্যা হয়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো ওখানে আল্লাহ বললেন এই কিতাব নাজিল করেছি বরকতের রাত্রিতে, আর এই আয়াতে বললেন কিতাব নাজিল করেছি কদরের রাত্রিতে। তো বরকতের রাত্রি যদি শবে বরাত হয়, তাহলে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে নাকি? কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে লাইলাতুল কদর, রমাদান মাসে লাইলাতুল মুবারাকা, একই রাতের দুই নাম, একই জিনিসের দুই নাম। একটা নাম হলো লবণ, আর একটা নাম হলো নুন। যে চাকরকে বাজারে পাঠিয়েছে, লবণ 1 কেজি কিনেছে আর নুন 1 কেজি কিনেছে, 2 কেজি কিনেছে দুইটা জিনিস। একটা হলো নুন 1 কেজি আর লবণ 1 কেজি। আর চাকরানি রান্নার সময় লবণ 1 চামচ দিয়েছে তরকারিতে, আর নুন আর 1 চামচ দিয়েছে। তো এখন খাদ্য তো অখাদ্যে পরিণত হয়েছে। বাড়ির মালিক বসে, ওরে সর্বনাশী, কি রান্না করলি রে, খাওয়া তো যায় না, লবণ এত বেশি হয়েছে কেন? বলে আল্লাহর কসমে 1 চামচ লবণের বেশি দেই নেই। তো এত লবণ হলো কেন? কসে লবণ 1 চামচ দিয়েছি আর নুন 1 চামচ দিয়েছি, 2 চামচ দিয়েছি, জিনিস একটাই কিন্তু 2 বার দিয়েছে। শবে বরাত আপনি পালন করেন, আবার শবে কদর আপনি পালন করেন, অথচ আল্লাহ বললেন ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রির নাম লাইলাতুল মুবারাকা। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রির নাম লাইলাতুল কদর। এরপরে আপনি কি করবেন আপনার ব্যাপার, সিদ্ধান্ত আপনার। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, 448 হিজরিতে, 448 হিজরিতে, 448 হিজরিতে বাইতুল মাকদেস থেকে সর্বপ্রথম ইবনু আবিল হুমায়রা নামক একজন ব্যক্তি এই শবে বরাতের আলফিয়ার সালাতের আবিষ্কারক। 448 হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 437 বছর পরে, আল্লাহ নবীর ইন্তেকালের 437 বছর পরে বাইতুল মাকদেস থেকে এই শবে বরাতের আবিষ্কার হয়। শবে বরাত সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করা ইসলামের বিধান। শাবান মাসে আল্লাহ পাক বান্দাকে বিশেষ রহমত, নিয়ামত, মাগফিরাত দান করে থাকেন, কিন্তু এই মর্মে কোনো ইবাদত আবিষ্কার করার নির্দেশ দেননি। যারা স্বাভাবিক ইবাদত করেন তাদের জন্য বিশেষ কোনো রহমত আল্লাহ দিলে, মাগফিরাত দিলে, সেটা স্বাভাবিক ইবাদতের মাধ্যমে, এক্সট্রা কোনো ইবাদত নয়। ঈদের দিনে একটা লোক আমাকে রিকশায় একটু আগায় দিয়ে আসলো, অন্য দিনে ওই পথ গেলে 20 টাকা ভাড়া দেয়, আর ঈদের দিন সকালে আমাকে ওই পথটুকু আগায় দিল, আমি তাকে 50টা টাকা দিয়ে দিলাম। কেন দিলাম? আজকে ঈদের দিন, ডিউটি সমান। অন্য দিন আমাকে রিকশায় করে এই পথটুকু আগায় দিলে 20 টাকা দেই, আজকে ঈদের দিন হিসাবে ওকে 20 টাকার ভাড়া 50 টাকা দিলাম। ও আমাকে এক্সট্রা কোনো পথ আগায় দেয়নি, এক্সট্রা কোনো কাজ করেনি। প্রতিদিন যেই কাজটা করে সেই কাজের সমপরিমাণ কাজ আজকেও করেছে, কিন্তু আমি তাকে 30 টাকা বাড়ায় দিলাম, কেন? আজকে ঈদের দিন।
কথা ক্লিয়ার বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতের এশার সালাতের নেকি বাড়িয়ে দিতে পারেন, পরের দিনের ফজরের সালাতের নেকি বাড়িয়ে দিতে পারেন। নিসফে শাবানের স্বাভাবিক অন্যান্য দিনের যে ইবাদত ঠিকই আছে, কিন্তু সেই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক বিশেষ রহমত আপনাকে দিতে পারেন, কিন্তু এক্সট্রা কোনো ইবাদতের নির্দেশ দেননি। সম্মানিত উপস্থিতি, আজকে এই জিনিসগুলি চলছে। এ মর্মে বিস্তারিত জানতে হলে প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যারের শবে বরাত এই বইটা কিনবেন, খরিদ করবেন। এক আধ শও কিনবেন, এক আধ হাজার কিনবেন, যাদের ক্ষমতা আছে হাজার হাজার মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। দাওয়াতি কাজের নেকি আপনিও পেয়ে যাবেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, ভালোবাসা। ভালোবাসা আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোবাসা 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগ রহমত, দয়া, ভালোবাসা আমি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, দয়াকে আমি 100 ভাগে ভাগ করে 99 ভাগ আমার কাছে রেখেছি, আর 1 ভাগ তামাম পৃথিবীর কুল কায়নাতের মানব দানব জিন ইনসান, জীব জীবাণু, কীটকীটাণু, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবার মধ্যেই ভালোবাসা বন্টন করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজা জাবালুন, এই যে উহুদের পাহাড় দেখতে পাচ্ছ, ইউহিব্বুনা নুহিব্বুহু, ওই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড় আমাদেরকে ভালোবাসে। উহুদের পাহাড়, পাথরের পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসেন। নবী বলছেন, উহুদের পাহাড়কে আমি ভালোবাসি, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল একটি মরা খেজুরের গাছ। মসজিদে নববীতে খেজুরের গাছের খুঁটি ছিল উস্তুনুয়ায়ে হেনানা, সেই খেজুর গাছের সঙ্গে পিঠ লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়তেন। মিম্বার তৈরি হয়ে গেল, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, বুখারীর হাদিসে আসছে, মসজিদের মধ্যে উটের বাচ্চা যেভাবে কাঁদে ওরকম কান্নার আওয়াজ। মসজিদের মধ্যে মানুষজন কেউ কাঁদে না, উটের বাচ্চার কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষে নামলেন, খেজুরের গাছের কাছে গিয়ে বললেন, খেজুরের গাছ, তোমার এত দুঃখ, তুমি কাঁদো কেন? মরা খেজুরের গাছ কাঁদছে নবীর শোকে। খেজুরের গাছের জবান খুলল। বুখারীর হাদিস বলছি, সোনাভানের পুঁথির কেতাবের কথা নয়। খেজুরের গাছের জবান খুলল, বলে, তুমি কাঁদছো কেন? বলছে, এতদিন আপনার দেহ মুবারক আমার সঙ্গে লাগিয়ে খুতবা দিতেন, আজকে নতুন মিম্বারের চড়ে খুতবা দিচ্ছেন, আপনার বিয়োগ ব্যথা সহ্য না করতে পেরে আমি কান্না করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছকে বললেন, তোমাকে আল্লাহ জান্নাতের খেজুরের গাছ বানাবেন, কান্না থামাও। মরা খেজুরের গাছ নবীকে ভালোবেসেছেন, উহুদের পাহাড় নবীকে ভালোবেসেছেন। ভালোবাসা 1 ভাগ তামাম পৃথিবীর মানুষের মধ্যে দিয়েছে। ভালোবাসার জ্বালা সহ্য না করতে পেরে যুবক যুবতী আত্মহত্যা করে। 1 ভাগ ভালোবাসা আল্লাহ বন্টন করে দিলেন, তাই যুবক যুবতী আত্মহত্যা করে ভালোবাসার জ্বালা সইতে না পেরে। আল্লাহ যদি 2% ভালোবাসা বেটে দিতেন, বন্টন করে দিতেন, তাহলে তো প্রতিদিন লাখে লাখে মানুষ খালি গলায় দড়িদার হিরিক পড়ে যেত। ভালোবাসা যদি কম হয়ে যায়, তাহলে মানুষ মানুষকে খুন করে। ভালোবাসা বেশি হয়ে গেলে মানুষ মানুষকে খুন করে। সন্তান সারা রাত ধরে প্যাঁ প্যাঁ করে কাঁদলো, মা সারা রাত বাচ্চাকে কোলে করে নিয়ে বসে রইল। ভালোবাসার কারণে বাচ্চাকে মারে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বলেছেন, ভালোবাসা 100 ভাগে ভাগ করে 1 ভাগ বন্টন করে দিলাম। তাই তো বিষাক্ত সাপ তার বাচ্চাকে ভালোবাসে, হিংস্র বাঘ তার শাবককে আদর করে। আল্লাহ পাক মাখলুকাতের মধ্যে ভালোবাসা বন্টন করে দিয়েছে। এই ভালোবাসাটা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, এই ভালোবাসা হবে মর্যাদাবান। আর এই ভালোবাসা যদি মানুষের জন্য হয়, সাবধান হে মুসলিম সমাজ, আপনার ছেলে আপনার মেয়ে আজকে আপনার পকেটের টাকা নিয়ে
ফুল কিনে কিনে রাস্তায় বিতরণ করবে। শুনে রাখো হে যুবক, গোলাপ ফুল তুমি দেখেছো, গোলাপ ফুলের কাঁটা দেখো নাই। যেই নষ্টা মহিলা তোমাকে আজকে গোলাপ ফুল দিয়ে বরণ করবে, সেই মহিলা একদিন তোমার চেয়ে ভালো কোনো সন্ধান পেলে তোমার মতো যুবককে ফ্লাইং কিক মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে। সাবধান, তুমি গোলাপ ফুল দেখেছো, কাঁটা দেখো নাই। গোলাপ ফুল আছে, গোলাপ ফুলের কাঁটা আছে। গোলাপ ফুলের কাঁটার আঁচড় সহ্য না করতে পেরে রূপসা ব্রিজের উপর লাফ দিয়ে এক ছেলে পানিতে পড়ে গেল। মা দুঃখিনী সেই ছেলের লাশটাও খুঁজে পেল না। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হবে, রাসূলকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসা হবে, কোরআন হাদিস সম্বলিত যে ভালোবাসা হবে, সেই ভালোবাসা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও কল্যাণ বয়ে আনবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।